অব্দি আমি পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। এটাও হয়েছে অনেক মডেলরা টাকা চায় খাবারে, খুব চিপ মেন্টালিটি। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরও টাকার দাম আছে। এক্সট্রিম লেভেলের কৃপণ ভাই এরা এত হিসেবি যে টয়লেট থেকেও বের হওয়ার আগে একবার নিচে তাকিয়ে দেখে। প্রচুর খিদে পেয়েছে আর শুধুমাত্র চা দিয়েছে সেমিনারে। হ্যালো, টাকার মূল্য বোঝো নাকি টাকা খরচ হলে তোমার হৃদস্পন্দ বেড়ে যায়? খুব চিপ মেন্টালিটি। বন্ধুরা, কি চলছে? অনেকদিন পর আবার হাজির হলাম নতুন এক কন্ট্রোভার্সির খবর নিয়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন এক যুদ্ধ চলছে যেখানে একজন বউ সাজে আর একজন বউ সাজায়। একদিকে দেশের হাই পেমেন্ট মডেল, অন্যদিকে মেকআপ আর্টিস্ট। একজনের হাতে মেকআপ ব্রাশ আর একজনের হাতে সোশ্যাল মিডিয়ার ভাইরাল পাওয়ার। কিন্তু হঠাৎ এমন কি হলো যে লিপস্টিক আর ফাউন্ডেশনের দুনিয়া থেকে সরাসরি কন্ট্রোভার্সির রিংয়ে নেমে পড়লেন দুজনেই? চা নিয়ে বসে পড়ো, কারণ আজকের গল্পে আছে ড্রামা, আছে বিতর্ক, আছে সোশ্যাল মিডিয়ার ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ। এই রাজা গান্ডু তো তোমরা কম বেশি সবাই চেনো। সম্প্রতি এমন আর ভাইরাল হচ্ছেন যে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার সার্ভারে ওনার স্থায়ী ঠিকানা আছে। উনি একজন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট, আর জনপ্রিয়তা এমন লেভেলের যে একটা পোস্ট পড়ার আগে কমেন্ট সেকশন গরম হয়ে যায়। আর অন্যদিকে আছেন একজন নামি দামি মডেল। ক্যামেরা অন হলেই এমন ভাব আসে যেন পুরো পৃথিবীটা একটা ফটোশ্যুট সেট। একজন মেকআপ করেন আর একজন মডেলিং করেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এদের নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে তাতে মনে হচ্ছে নতুন কোনো ব্লকবাস্টার সিনেমা রিলিজ হয়েছে। ভাই, এদের নিয়ে নেটিজেনরা যত বিশ্লেষণ করছে, পরীক্ষার খাতা নিয়ে এত বিশ্লেষণ করলে দেশের পাশের হার 100% হয়ে যেত। এখন এরা এমন লেভেলের জ্ঞানী হয়ে গেছে যে আকাশে বাতাসে মাটিতে সব জায়গায় সেমিনার চলছে, যেদিকে তাকাও সেদিকে উপদেশ। একজন বলছে মেকআপ আর্টিস্টদের কী করা উচিত, আর একজন বলছে মডেলদের কী করা উচিত। ভাই, এদের জ্ঞান দেওয়ার স্পিড দেখে মনে হচ্ছে পৃথিবীর সব সমস্যার দায়িত্ব একাই নিয়েছে। আমি আজকে 40,000 ভাই, 40,000 টাকা শুনে আমি প্রথমে ভাবলাম হয়তো বিদেশ থেকে কোনো সুপার মডেল আসছে। পরে দেখি না, ব্যাপারটা একটু বেশি আত্মবিশ্বাসী। 40,000 টাকার রেট শুনে আমার ব্যাংক অ্যাকাউন্ট নিজেই এয়ারপ্লেন মোড অন করে ফেললাম। ভাই, এই রেট তো মানুষের লোনের EMI দেয়, বাইকের ডাউন পেমেন্ট দেয়, কেউ আবার পুরো মাস সংসার চালিয়ে দেয়। তবে আত্মবিশ্বাস প্রশংসা করতেই হবে। আমরা যেখানে দোকানে গিয়ে 10 টাকা কমানোর জন্য দরদাম করি, সেখানে ভাই সরাসরি 40,000 বলে দিল। এই কনফিডেন্স যদি পরীক্ষা হলে থাকতো তাহলে প্রশ্ন না জেনেও ফুল মার্কস দাবি করে বেরিয়ে আসতো।